মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে এখনো অস্থিতিশীল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। ইরান ইসরায়েল চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের সংকটে পড়েছে ইরানের সীমান্তবর্তী দেশ পাকিস্তান। প্রাদেশিক রাজধানী কুয়েটের পেট্রোল পাম্পগুলোতে এখন হাহাকার। মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি পাচ্ছে না। কেউ কেউ বলছেন 300 রুপি দিয়েও 1 লিটার পেট্রোল মিলছে না। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলের অধিকাংশ স্টেশন ইরান থেকে পাচারকৃত তেলের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটায়। তবে ইরানে সংঘাত শুরু হওয়ায় সে পথ আপাতত বন্ধ। গোটা কুয়েটার বাইপাস এলাকায় এক ফোঁটাও জ্বালানি নেই বলে জানিয়েছেন স্থানীয় পাম্প মালিকরা। অনেক স্টেশনেই তালা ঝুলছে। কালোবাজারে পেট্রোল পাওয়া গেলেও তার মূল্য আকাশছোঁয়া। পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেলুচিস্তান সরকার ইতোমধ্যে ইরানের সীমান্তবর্তী গওয়াদর ও পাঞ্জগুর চেকপয়েন্ট দিয়ে লোক চলাচল এবং জ্বালানি পরিবহন বন্ধ করেছে। ইরান থেকে পাচারকৃত পেট্রোল ও ডিজেল বিক্রি করা অনেক ফুয়েল স্টেশনও বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, যার ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। যদিও বেলুচিস্তান সরকার বড় পরিসরের সংকটের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি কুয়েটার বেশিরভাগ ফুয়েল স্টেশন চালু রয়েছে। ইরানি পাম্পগুলো কেবল নিরাপত্তার কারণে বন্ধ করা হয়েছে। এদিকে ইরান ইসরায়েলে চলমান সংঘাতের জেরে এখন অস্থিতিশীল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা আরও বাড়লে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হবে, যা বিশ্ববাজারে বড় ধাক্কা দিতে পারে। তবে হরমুজ প্রণালী বন্ধের আগেই পাকিস্তানে জ্বালানি তেলের সংকট শুরু হয়েছে। দেশ দুটির সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে এর আশপাশের অঞ্চলগুলোতে। প্রশ্ন, সামরিক ক্ষমতাধর এই দেশ দুটি যুদ্ধের আগুনের আঁচ কতদূর গড়াবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.